আমরা সারা বছর ধরে ধনিয়া পাতা কীভাবে সংরক্ষণ করব সেই পদ্ধতিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি। সবাইকে স্বাগতম আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। এখানে আমি এক আঁটি ধনিয়ার পাতা নিয়েছি। এভাবে আমি পরে আরও কিছু ধনিয়া পাতা নিয়ে সংরক্ষণ করব। এবার এগুলো আমি ভালো মতো বেছে নিয়েছি। এবার এগুলো আমি ভালো মতো স্ট্রেনারে ধুয়ে নিয়েছি, নিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। এবার এগুলো পানি ঝরানো হয়ে গেলে আমি একটা টাওয়ালের উপরে বিছিয়ে পানিগুলো শুকিয়ে নেব। এবার উপর থেকে টাওয়াল দিয়ে হালকা মতো মুছে নেব। এই কাজটা টিস্যু পেপার দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। এবার এগুলো আমি ভালো মতো চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। আমি এটা ভিডিও করার জন্য দেখাচ্ছি, কিন্তু আমি একইভাবে অনেকগুলো ধনিয়া পাতাও ফ্রোজেন করে রাখবো। এভাবে করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করে শুধু ডিপ ফ্রিজ থেকে বের করে রান্নার সময় দিলেই হবে। আগে থেকে বের করে রাখার কোনো ঝামেলা নেই। আমরা এটা আগে থেকে ধুয়ে নিয়েছি, এজন্য আর ধোয়ারও কোনো ঝামেলা থাকবে না। একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা বক্সে উঠিয়ে এটা আমি ডিপ করে আপনাদের সঙ্গে দেখাবো। আমি একইভাবে 2 বক্স করে নিয়েছি। এবার এগুলো আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা ঝরঝরে, উপর থেকে তুললে সরাসরি রান্নার কাজে ব্যবহার করা যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।